আসসালামু আলাইকুম। আমি কাঁচা জলপাইকে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিলাম আর পাঁচফোড়ন কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে গরম করে নিয়ে শিলে পিষার জন্য নিচ্ছি। এখন আমি এটাকে আস্তে আস্তে পিষে নিচ্ছি। দেখেন গুঁড়ো গুঁড়ো মশলার মতো হয়ে গেল। আস্তে আস্তে তা তুলে নিচ্ছি। একটু আগুনে পোড়ালে এটা পিষতে একদম হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখন আমি একটা সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। রসুন, লং, তেজপাতা, সামান্য হলুদ, ধনিয়া জিরার গুঁড়ি, একটু আদা বাটা, সরষের তেল দিয়ে দিলাম একটা কড়াইতে। তার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি আগে। রসুনটা দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখেন বলক আসতেছে, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি সব উপকরণগুলো সেখানে দিয়ে দিব আচারের জন্য, জলপাইয়ের আচারের জন্য। দেখেন তেজপাতা দিলাম, লং দিচ্ছি 2-3টা লং, যেহেতু আমার অল্প কিছু জলপাই। দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। একটু সামান্য আদা বাটা, তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ধনিয়া জিরার গুঁড়ো, আর পাঁচফোড়ন তো দেখলেন আমি আগে পাটার মধ্যে পিষে নিলাম। এখন কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে অনেক তেলের একটা রসুনের অনেক সুবাস বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম পাঁচফোড়নগুলো, তার মধ্যে নেড়ে চেড়ে এখন আমি জলপাইগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব। হাত দিয়ে চটকায়ে দিয়ে দিচ্ছি এক এক করে। এই আচারটা আপনি ভাতের সাথে খেতেও ভালো লাগবে, এমনিও ভালো লাগবে। বাচ্চারা যেহেতু অনেক টক, সামান্য তো চিনি দিতে হয়। টক মিষ্টি সব মিলেই আচারটা। জলপাই সিজনে যাদের রোদে শুকাতে দেওয়া ঝামেলাটা বেশি, তারা এই ধরনের করে আচার করে রাখতে পারে। লবণ দিয়ে দিলাম, সামান্য চিনিও দিচ্ছি। চিনি দিব, দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে দেখেন আমি কষাচ্ছি। দেখেন এটা একদম মিহিন হয়ে যাচ্ছে। 2টি শুকনো লঙ্কা, মরিচ দিয়ে দিচ্ছি। এই আচারটা টক, মিষ্টি, ঝাল সব মিক্স। এই আচারকে রোদে দেওয়া লাগে না, আপনার ফ্রিজে রেখে দিতে পারবেন, 12 মাস চলবে। একটু ভিনেগার, সামান্য 1-1.5 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি এখন নেড়ে চেড়ে হয়ে গেল আচার। এখন আমি নেড়ে চেড়ে আমি একটা বাটিতে নিলাম। খেয়ে দেখার জন্য কেমন হলো। অনেক মজা, টক, মিষ্টি, ঝাল। আচারের রসুনটা অনেক মজা ছিল।